গতকাল রাতে প্রিমিয়ার লিগে এক দারুণ ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল আর নিউক্যাসল ইউনাইটেড। নিউক্যাসলের হোম গ্রাউন্ড সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। প্রথমেই 35তম মিনিটে রায়ান গ্রাভেনবার্চের গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের পর হুগো একিতিকে গোল করলে আবারও বেড়ে যায় ব্যবধান। এদিকে হাফ টাইমের ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যান্থনি গর্ডন। ফলে দ্বিতীয়ার্ধের পুরো সময়টুকু নিউক্যাসলকে খেলতে হয় 10 জন প্লেয়ার নিয়ে। তবু 57 মিনিটে ব্রুনো গুমিয়ারেস গোল করে নিউক্যাসলকে ম্যাচে ফেরান। আর এরপর 88 মিনিটে উইল ওসুলার গোলে সমতায় ফেরে নিউক্যাসল। কিন্তু লিভারপুল বরাবরই কামব্যাক করতে জানে। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে 100তম মিনিটে রুবেন এনগুমোহা গোল করে লিভারপুলকে এনে দেয় নাটকীয় 3-2 জয়। পরিসংখ্যান বলছে লিভারপুলের ছিল স্পষ্ট দখলদারিত্ব, 63% পজিশন আর 82% পাস অ্যাকিউরেসি। অন্যদিকে নিউক্যাসল বেশি শট নিলেও কাজে লাগাতে পারেনি। আমরা সবাই জানি এই মুহূর্তে আলেকজান্ডার ইজাককে নিয়ে চলছে তুমুল বিতর্ক। ইজাকের ইচ্ছা লিভারপুলে জয়েন করার, কিন্তু নিউক্যাসল তাকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অটল। এমনকি লিভারপুলের 120 মিলিয়নের অফারও ফিরিয়ে দিয়েছে তারা। অন্যদিকে ইজাকও সরাসরি বলে দিয়েছেন নিউক্যাসলের হয়ে খেলবেন না। এমন এক বিতর্কের মুখেই এই উত্তেজনাপূর্ণ ম্যাচ। তবু একথা বলতেই হবে, ইজাককে ছাড়াও নিউক্যাসলের দাপট ছিল যথেষ্ট। লিভারপুলের মতো দলের সঙ্গে লাল কার্ড দেখার পরেও 2 গোল দিয়ে সমতায় ফেরা সহজ কোনো কথা নয়। নিউক্যাসলের এই দাপট, এই লড়াই আশা করি সারা মৌসুম জুড়েই চলমান থাকবে। আর অপরদিকে নিজেদের জয়যাত্রায় আরও 3 পয়েন্ট এগিয়ে গেল এবারের প্রিমিয়ার লিগের হট ফেভারিট লিভারপুল।